উনি আমার ছোটবেলায়, একেবারে ছোটবেলায় বাবা, যে কোনো বাবা হিসেবে যে দায়িত্বগুলো নিতে হয় সেগুলো নিতে নারাজ ছিলেন। তো একটু পালিয়ে পালিয়ে বেড়াতেন যে সমস্ত দায়িত্বের কাজ। তো সেই সময় আমি বাবাকে খুব একটা সিরিয়াসলিও নিতাম না, এবং একটু মনে হতো আমার মাথায় একটু গন্ডগোল আছে। যেরকম আমার একটা ঘটনা আমি আগেও অনেকবার বলেছি লোকজনকে, হয়তো আপনারা শুনেছেন। আমাদের পাড়ায় একবার সরস্বতী পুজো হচ্ছিল, তো আমি সেখানে খুব আবদার করলাম, মায়ের কাছে জেদ করলাম যে ওখানে রাত্রিটা ওই পুজোর প্যান্ডেলেই কাটাবো। তো সেটা মা অনেক তর্কাতর্কির পর রাজি হলেন। আমার তখন বয়স ওই 10 বছর মতো, 10-11 বছর। তো আমি ওখানে আছি, তো বাবা তখনও বাড়ি ফেরেননি। তারপর দেখলাম রাত 10টা, 10:30 নাগাদ বাবা বাড়ি ফিরে আস্তে আস্তে বাড়ি থেকে আমাদের ওই পুজোর প্যান্ডেলের দিকে হেঁটে আসছে। তা আমি ভাবছি এবার একটা কনফ্রন্টেশন হবে, এবং সেই সংঘাতে আমি আলটিমেটলি জিতবো, কারণ মা যখন রাজি হয়েছে, বাবার ব্যাপারে আমি অতটা চিন্তিত ছিলাম না। তো বাবা এসে আমার সঙ্গে কথা না বলে অন্য সমস্ত আমার বন্ধুদের সঙ্গে কথা বলছেন, ঠাকুর কোত্থেকে এলো, কি করে সাজানো হয়েছে। আমি বললাম যাক, চুকে গেল, এখন মেনে নিয়েছে। করে এক সময় আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললেন, বাবু বাড়ি চল, না হলে আমি এখানে নাচবো। এবং আমি তো তক্ষুনি ভয়ে বাড়িতে দৌড়ে এসে মায়ের কাছে কাঁদতে শুরু করলাম। এবং তার কান্নার কারণটা হচ্ছে, আমার ধারণা ছিল বাবা এই জিনিসটা করতে পারে, মাথা খারাপ আছে, সুতরাং হয়তো বন্ধুদের মধ্যে রাস্তায় নাচতে শুরু করবে। তো আমার এইরকমই প্রথম দিকটা সম্পর্ক ছিল। এবং তারপরে যখন আমার ক্লাস 9-10-এ পড়ি, তখন থেকে আমার সম্পর্কটা পাল্টাতে শুরু করলো। আমাদের খুব ছোট বাড়িতে থাকতাম, দুটো মাত্র ঘর, খুব ছোট ছোট দুটো ঘর। তো আমার পড়ার জায়গাটা ছিল যেটা বাবার আড্ডার ঘর আর কি, বাইরের ঘর। তো সেখানে পড়তাম, ওখানে বাবার বন্ধুরা আড্ডা মারছেন, সেটা আমি কোনোদিন কানও দিতাম না। হঠাৎ দেখলাম ওই বয়সে গিয়ে, একটু বয়সে, তখন আমার একটু বিচার বুদ্ধি হচ্ছে, যে ওদের আড্ডা আলোচনাটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগছে। এবং তারপর থেকেই আমি বুঝলাম যে না, যে লোকটাকে আমি এতদিন একেবারেই কোনো দাম দিতাম না, সেই যে কথাগুলো বলে সেগুলো বেশ বোধগম্য এবং ভালো লাগার, এবং অন্যদের ভাল লাগছে। তো ওই করতে করতে আস্তে আস্তে আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। এবং আমি খুব ছোটবেলা থেকে, আমি যখন ক্লাস 10-11-এ পড়ি, তখন আমার কি আর বুদ্ধি হয়েছে, বিচার বুদ্ধি হয়েছে। কিন্তু আমি দেখতাম সমস্ত ব্যাপারে আমার সঙ্গে যখন বাবা কথা বলেন, আমাকে একটা বয়স, মানে বয়স্ক লোকের মতনই উনি দেখেন। আমি একটা যদি ছবি দেখে, আমি খুব ক্রিটিক্যাল ছিলাম, আমি সবসময় সবকিছু বলতাম এটা ভালো হয়নি, ওটা ঠিক হয়নি। তো সেগুলো আমি দেখতাম খুব মনোযোগ দিয়ে শুনছে, এবং তখন আমি বুঝিনি কেন শুনছে। আমার তখন মনে হয়েছিল অল্প বয়সে আমার বুদ্ধি আছে তাই শুনছে, কিন্তু এখন বুঝি ওটা ওর কোনো একটা কারণে মনে হতো যে শোনা উচিত। এবং অনেক সময় হয়েছে কোনো নতুন ছবির পর এরকম আলোচনা হচ্ছে, আমি খারাপ বলেই যাচ্ছি নানা রকম খুঁটিনাটি গন্ডগোলের কথা, এটা কেন হলো, ওটা ওরম হলো কেন। অনেকক্ষণ পরে বলতো, বাবু তোর তাহলে কি কিছুই ভালো লাগেনি? তখন আমি আমার মনে করতো যে আমি একটু বেশি নির্দয়ভাবে বলছি। এবং আমাদের সম্পর্কটা বরাবরই ওই রকম ছিল একটা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।